আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো, আমি যে অফিসে কাজ করি এই অফিসের কিন্তু কোয়ার্টার আছে, অর্থাৎ যে কোয়ার্টারের মাধ্যমে অফিসের বিভিন্ন লোকজন কোয়ার্টারে থাকে। তো আমার সাথে যে ভাইটা ডিউটি করে, অর্থাৎ আমার সাথে যে লোকটা আমার সাথে নিয়মিত ডিউটি করে, শিফটে ডিউটি করি দুইজন। তো এর মধ্যে আমার সাথে যে ভাই আমার সাথে ডিউটি করে, সে একদিন আমাকে বলতেছে, তো আমি আবার কোয়ার্টারে থাকি না, আমি বাইরে বাসা নিয়ে থাকি। তো ওই ভাইটা আমাকে বলতেছে যে কোয়ার্টারের মধ্যে নাকি একজন লোক আছে, তার নাকি মাশাআল্লাহ আমার মতো দাড়ি আছে, মাথায় টুপিও রাখে, যে ও নাকি কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল না, মোটামুটি ভালো একটা বৃষ্টি হয়েছিল, সকালবেলায় বিকালবেলায় সারাদিন টুকটাক বৃষ্টি পড়ছে। ওই দিন নাকি সে বৃষ্টিতে খুব গালিগালাজ করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমার এই সহকারী অর্থাৎ আমার এই কলিগ যখন আমাকে এই কথা বলল যে কোয়ার্টারে তো আমাদের এক ভাই বৃষ্টিতে খুব গালিগালাজ করছে, তো এটা আপনি কীভাবে দেখেন বা এটা কি ঠিক নাকি? তো এই কথাটার উত্তর দেওয়ার জন্যই মূলত আজকের ভিডিওটি। আমি আশা করি, আমার বিশ্বাস, আমার এই ভিডিওটি ওই ভাইয়ের নিকট অবশ্যই যাবে, তার চোখে এটা পড়বে। তো আমার ভিডিওটি শুধু তার জন্যই বানাচ্ছি, বিষয়টা এরকম না। এই ভিডিওর মাধ্যমে যে এগুলো করে সে দেখবে, সেইটা থেকে শিক্ষা গ্রহণ করবে, এবং অন্য যারা ভুলক্রমে এই কাজটা করে ফেলে তারাও এটা থেকে শিখবে। তো দেখেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বাতাসকে গালি দিও না, তোমরা বাতাসকে গালি দিও না, কেননা তার মধ্যে রহমত এবং শাস্তি বয়ে আনে। অর্থাৎ এই বাতাসের মধ্যে রহমত এবং শাস্তি দুটাই থাকে। এই বাতাসের মধ্যে যা কল্যাণ আছে তা আল্লাহর কাছে, কল্যাণ নিহিত আছে তা আল্লাহর কাছে চাও, আর এই বাতাসের মধ্যে যা অনিষ্ট আছে তা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। সুবহানাল্লাহ। এই হাদিসটি সুনানে ইবনু মাজার 3727 নাম্বার হাদিস। হাদিস নাম্বারটা আবার বলি, মনে রাখবেন, সুনানে ইবনু মাজার 3727 নাম্বার হাদিস। এখন এই হাদিসের আলোকে কয়েকটি কথা। তো আমার যে ভাইয়েরা অথবা যে বোনেরা এই কাজটা করে থাকেন, ধরেন আজকে আপনি কোথাও বের হইবেন বা আপনি কোথাও যাবেন, ঠিক এই মুহূর্তে বৃষ্টি নেমে গেছে। এখন বৃষ্টি নেমে গেছে, আপনি বৃষ্টিরে গালাগালি করতেছেন, বৃষ্টিকে আপনি গালমন্দ করতেছেন, এই বৃষ্টি পাওয়ার সময় পাইল না, বৃষ্টি আসার সময় পাইল না, বাতাস এখন কি বাতাস আসার সময় হয়েছে, মানে খুব আপনি তাইস তুইস করতেছেন। ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, এটা কিন্তু এক প্রকার কুফুরি। এই যে আপনার ভিতরে যে আকিদাটা, আপনি বাতাস আসতেছে বা এই মুহূর্তে বৃষ্টি নামতেছে, এখন রোদ আপনার হয়তো প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ তাআলা অনেক রোদ দিছে, আপনি রোদ্রে গালিগালাজ করতেছেন, এইটা এক প্রকার কুফুরি। এভাবে আপনার ইমানটাও চলে যেতে পারে। আল্লাহর কোনো সিদ্ধান্তের উপরে কেউ যদি নাক গলায়, আল্লাহর কোনো সিদ্ধান্তের উপরে কেউ যদি হস্তক্ষেপ করতে চায়, তাহলে তার ইমানটা সাথে সাথে কিন্তু নাই, সে কুফরি করল। তো ইসলাম তো এমন একটা ধর্ম, আপনার বুঝ মতো সব কিছু হইলেই বালা, আপনার বুঝ মতো না হইলেই ভালো না, বিষয়টা তো এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেটা যেভাবে ভালো মনে করেন, যখন যেটা যেভাবে কল্যাণকর মনে করেন, আল্লাহ তাআলা ঠিক সেটা তখনই দিয়ে থাকেন। ধরেন আপনার কাছে এই বৃষ্টি আসছে, আপনার কাছে বৃষ্টিটা হয়তো আপনার প্রয়োজন ছিল না, কিন্তু আপনি এটা জানেন না যে এই বৃষ্টিটা আপনার কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এখন রোদ, প্রচণ্ড রোদ, খুব গরম, আপনি হয়তো ধারণা করতেছেন যে এই রোদ, এত রোদ দেয় নাকি, এই রোদ্রে কিছু করা যায় নাকি, কিন্তু আপনি হয়তো জানা নাই যে এই রোদটা, এই যে এখন যে রৌদ্রটা, এই রৌদ্রটা আপনার কল্যাণের জন্য দিয়েছেন। ধরেন আপনার কল্যাণের জন্য দেয় নাই, আপনি ধরে নেন যে আপনার কল্যাণের জন্য না। আপনি ছাড়াও তো এই দুনিয়ার মধ্যে হাজারো কোটি 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 মাখলুক আছে না, তাদের তো কল্যাণ হতে পারে। তো এই জন্য কখনো কোনো দিন বৃষ্টি, রোদ, ঝড় তুফান এগুলাকে গালি দিবেন না। অর্থাৎ আল্লাহর যে কোনো সিদ্ধান্ত, আল্লাহ কখন কিভাবে ভালো মনে করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এজন্য বৃষ্টি হোক, রোদ আসুক, প্রচুর পরিমাণ রোদ হোক, ঝড় তুফান হোক,
আল্লাহর কাছে এগুলো থেকে আশ্রয় চাইবেন। নবী কিন্তু শিখিয়ে দিয়েছেন যে আশ্রয় কীভাবে চাইবেন। যদি অতিরিক্ত রোদ আসে, অতিরিক্ত গরম দেয়, অতিরিক্ত বাতাস আসে, অতিরিক্ত ঝড় আসে, আপনি এইভাবে বলবেন যে আল্লাহ এটার মধ্যে যা কিছু কল্যাণ আছে তুমি আমাকে এই কল্যাণটা দাও, আর এগুলোর মধ্যে যদি কোনো অনিষ্ট থাকে এগুলো থেকে তুমি আমাকে হেফাজত করো। নবীজি এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আমি আশা করি আমার এই ভিডিওটি ওই ভাইয়ের কাছে যাবে, যে ভাইয়েরা, যে বোনেরা বৃষ্টিকে গালি দেয়, বাতাসকে গালি দেয়, হ্যাঁ, রোদ যদি বেশি আসে রোদকে গালি দেয়, ধুর এখন রোদ আসার সময় হইলো, ধুর আমি এখন বাইরে যেতাম, বাইরে যাইতে পারলাম না, হ্যাঁ বৃষ্টি নেমে পড়লো, এটা কি ঠিক হইলো? তো ভাইরা আমার এই কাজগুলো করা যাবে না। মাথায় কিন্তু রাখতে হবে এটা এক প্রকার কুফরি, অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তের উপরে যদি আপনি নাক গলান, আল্লাহর কোনো সিদ্ধান্তের উপরে আপনি যদি হস্তক্ষেপ করেন, আপনার ইমানটা চলে যাবে, আপনি আর মুসলিম থাকতে পারবেন না। আপনার যতই দাঁড়িয়ে থাকুক, মাথায় যতই টুপি দিয়ে রাখেন, কোনো লাভ নাই। এই জন্য এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকবেন, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবেন। আপনার যদি মনের মধ্যে কোনো বিষয় নিয়ে খটকা থাকে, এই সমাজে, এই পৃথিবীতে, বাংলাদেশে অনেক বড় বড় স্কলার আছে, আপনার হাতের মধ্যে একটা স্মার্টফোন আছে, আপনি কিন্তু ইচ্ছা করলেই আপনার প্রয়োজনীয় বিষয়গুলো যেগুলো জানা খুবই জরুরি, আপনি ইউটিউবে, ওকাপিডিয়ায়, বিভিন্ন অনলাইনে আপনি সার্চ করে অথেন্টিক কথা যারা বলে, কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে, অথেন্টিক দলিল দিয়ে যারা কথা বলে, আপনি তাদের আলোচনা শুনবেন, তাহলে আপনার মনের ভিতরে এই শয়তানি ওসওয়াসা আর থাকবে না, ইনশাআল্লাহ সব দূর হয়ে যাবে। তো আমি আবারও বলতেছি যে ভাইয়েরা এবং যে বোনেরা বৃষ্টিকে গালি দেন, বাতাসকে গালি দেন, রৌদ্রকে গালি দেন, এগুলো করবেন না, এগুলো অত্যন্ত ঘৃণিত কাজ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।